সকলকে নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় সৃজনশীল চিন্তাভাবনা। মানুষ মাত্রই নতুন কিছু খুঁজে বেড়ানোর আকাঙ্ক্ষা চিরন্তন। নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি মানুষ অহরহ কোনো না কোনো বিষয়ে ভাবনা চিন্তা করে চলেন। এটি আমাদের শ্বাস প্রশ্বাসের মতন, প্রতিটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু নতুন কিছু আবিষ্কার করতে বা উদ্ভাবন করতে প্রয়োজন ধৈর্য, ইচ্ছাশক্তি এবং অধ্যবসায়, যার ধারাবাহিক চর্চার ফলে সৃজনশীলতার প্রকাশ ঘটে। ক্রমবর্ধমান মানব সভ্যতার এই যুগে নিত্য নতুন জ্ঞান, মানুষের আচার ব্যবহার আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিশীলিত করে, আমাদের নতুন করে ভাবতে শেখায়। নতুনত্ব জন্ম দেওয়ার এই দুর্নিবার আকাঙ্ক্ষা ও আকর্ষণ মানব সভ্যতাকে নতুন রূপ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বর্তমানকালে সৃজনশীলতার চর্চা করার সুযোগ অতি সামান্য, কিন্তু তাই বলে আমাদের মনোবল হারিয়ে ফেললে চলবে না। যার যেমন যেটুকু সুযোগ আছে সেগুলো যথাযথ প্রয়োগ ঘটানোই হবে আমাদের প্রধান কাজ। চেনা ছকের বাইরে চিন্তা করা, আরও সন্ধান করা, সুস্পষ্ট বিষয়গুলির বাইরে গিয়ে আরও কিছু চিন্তা করার মাধ্যমে সৃজনশীলতার উন্মেষ ঘটে, যা দেশের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে ভীষণভাবে প্রয়োজন। আসুন তাহলে আমরা সকলে মিলে একটি ছোট্ট উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। চারটি সরলরেখা আমাদের এমনভাবে টানতে হবে যাতে 9টি বিন্দুকে স্পর্শ করে যায়। আসুন এখন আমরা চেষ্টা করে দেখি। চিত্র 2তে দেখুন সরলরেখা 1, 2, 3, 4, 4টি সরলরেখা টানা হয়ে গেছে। এখন দেখুন একটি বিন্দু বাদ থেকে যাচ্ছে। আসুন আবার চেষ্টা করি। চিত্র 3, এখানেও বাম দিক থেকে দেখুন সরলরেখা 1, 2, 3, 4টি সরলরেখা টানা হয়ে গেছে, তবুও একটি বিন্দু বাদ থেকে যাচ্ছে। তাহলে এই সমস্যার কি সমাধান সম্ভব? অভিজ্ঞতায় দেখা গেছে প্রায় 98% মানুষ প্রথমে বিশ্বাস করেন যে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আসুন দেখে নেওয়া যাক এই সমস্যার সমাধান সূত্র। দেখুন সরলরেখা 1, এখন দেখা যাচ্ছে আমরা যখনই চেনা ছকের বাইরে গিয়ে ভাবনা চিন্তা করছি তখনই আমরা এর সমাধান সূত্র বের করতে পারছি। দেখুন 4টি সরলরেখা দিয়ে আমরা 9টি বিন্দুকে স্পর্শ করতে পারছি। অর্থাৎ 4টি সরলরেখা দিয়ে 9টি বিন্দুকে স্পর্শ করা যায়। আমরা যখন প্রথম সরলরেখাটি আমাদের চেনা ছকের ভাবনা চিন্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞানের যুক্তি মেনে একটু বাড়িয়ে নিলাম, তখন আমরা এর সমস্যা সমাধান করার রাস্তা খুঁজে পেয়ে গেলাম। আজকের আলোচনায় আমরা উপলব্ধি করলাম যে কোনো সমস্যার সমাধানও আছে। একই রকমভাবে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা অপরিসীম। এর কোনো বিকল্প নেই। যে কোনো উদ্ভাবনের স্বাদই আলাদা, আর তা অর্জনের জন্য মানুষ ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে এক দুর্নিবার আকর্ষণ, যে পথ অসীম অন্তহীন। সকলে ভালো থাকবেন। নমস্কার।